আমরা সবাই জানি এই মুহূর্তে নিউজিল্যান্ডে চলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। কিন্তু আমরা কি মনে রাখি কয়েক বছর আগে ঠিক এই মাঠেই বাংলাদেশ ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সেই ম্যাচে দুর্দান্ত এক বোলিং স্পেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ইবাদত হোসেন। চলুন ফিরে তাকাই সেই অবিশ্বাস্য জয়টির দিকে আর উপভোগ করি বাংলাদেশের সেই বিখ্যাত মুহূর্ত, যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারায় তাদেরই ঘরের মাঠে। ম্যাচের শুরুটা ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তোলে 328 রান। কনওয়ে আর নিকোলসের ব্যাটে তারা শুরুতে এগিয়ে ছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে তাদের বেশি বড় স্কোর করতে দেয়নি। এরপর এলো আসল জবাব। বাংলাদেশ ব্যাট করতে নেমে দারুণ স্থিরতা দেখায়। শান্তর দায়িত্বশীল ব্যাটিং, মুমিনুলের দারুণ নেতৃত্ব, লিটন দাসের ক্লাসিক ব্যাটিং, সব মিলিয়ে বাংলাদেশ গড়ে ফেলে বিশাল 458 রান। প্রথম ইনিংসেই লিড হয়ে যায় 130 রানের, আর এখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। কিন্তু গল্পের আসল নায়ক তখনও মাঠে নামেনি। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে আসলেন ইবাদত হোসেন, এবং তারপর যা ঘটল তা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয়। একের পর এক অসাধারণ ডেলিভারি, নিখুঁত লাইন লেন্থ আর ভয়হীন ফাইট। ইবাদত একাই ধ্বংস করে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তার শিকার 6 উইকেট। তাসকিন যোগ করেন আরও 3 উইকেট। নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র 169 রানে। জয়ের লক্ষ্যে বাংলাদেশের দরকার ছিল মাত্র 40 রান। অল্প সময়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা। 8 উইকেটে জয়, আর তাতেই মাউন্ট মঙ্গানুইতে লেখা হয়ে যায় ইতিহাস। ইবাদত পান ম্যাচ সেরা পুরস্কার, আর বাংলাদেশ পায় এক অনন্য সম্মান, নিউজিল্যান্ডের ঘরের মাঠে প্রথম টেস্ট জয়। আজও এই সিরিজ দেখলে সেই মুহূর্তগুলো মনে পড়ে, সেই লড়াই, সেই বিশ্বাস আর সেই বিখ্যাত জয়। এটাই বাংলাদেশ ক্রিকেট, অসম্ভবকে সম্ভব করার গল্প। আশা করি বাংলাদেশের এই ঐতিহাসিক জয় আপনাদের ভালো লেগেছে। আরও স্মরণীয় মুহূর্ত ও বিখ্যাত জয়ের গল্প খুব শীঘ্রই নিয়ে আসছি।